সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমরা এখন চরমোনাই ইউনিয়নে আছি। আপনারা এই আসন থেকে সামনে কাকে বেছে নেবেন? আমরা তো এই জায়গায় মনে করেন তখন আত্মাকায় হুজুরের এইটা থাকতা এলাকায় না, এইটা যে হুজুরের সাপোর্ট আমরা করি। বলেন বিএনপি। তো স্থিতিতে এখানে তো কইলে কইতে হুজুরের সাপোর্ট আমরা এলাকায় না তো দল হিসেবে পছন্দ করেন? হুজুরের পছন্দ করি, দল হিসেবে আমরা হুজুরের করি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই বরিশাল 5 আসন থেকে এবার আপনারা কাকে চাচ্ছেন? মুফতি ফয়জুল করিম। হাত পাকা প্রার্থী। জি, হাত পাখা শায়েখ শর্মা। ওনাকে কেন চান? খুব ভালো লোক। জি। সামনে নির্বাচন, এই আসন থেকে এবার আপনারা কাকে বেছে নেবেন? আমরা তো আমাদের পছন্দের লোক এবং অনেক ভালো মানুষ হইলো শায়েকে চরমোনাই, তাদেরকে আমরা পছন্দ করি। অনেক সে আদর্শবান তার ভিতরে আছে এবং অনেক ভালো লোক সে। আমরা এখন একেবারে চরমোনাই ইউনিয়নের সামনে রয়েছি। সামনে তো জাতীয় নির্বাচন। জি। এই নির্বাচন কি চাচ্ছেন? আমরা ভালো একজন প্রার্থী চাই, যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব। আপনার পছন্দের কোন প্রার্থী আছে? না, আমার কোনো পছন্দের প্রার্থী নেই। আমার ভাবনা, আমি মশিউর রহমান ফোরকান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষে ভোট দেব, এটাই আমার প্রত্যাশা এবং সবাইকে দেওয়ার জন্য অনুরোধ করব। অনেকে বলছে এটা চরমোনাই পীরের অধ্যুষিত এলাকা। আপনারা বিএনপি চাচ্ছেন, চরমোনাই কেন চান না? আমরা তাদের সাথে এক হইতে পারিনি, যেহেতু আগে থেকেই আমরা রাজনীতি করি, অনেক আগ থেকেই, যেহেতু এরা পরে রাজনৈতিক দল হয়েছে, যেহেতু আমরা তাদের দলে ভেটতে পারিনি। এখন সামনে জাতীয় সংসদ নির্বাচনে এই বরিশাল 5 আসন থেকে আপনারা এবার কাকে চাচ্ছেন? আমার জামাতের লোক চাইছি, জামাতের প্রার্থী। তাতে ভালোবাসি আমি অনেক, ইসলামিক দল হিসেবে জামাত। চরমোনাই এবং জামাত জোট হওয়ার কথা ছিল, জোট থেকে বেরিয়ে এসেছে চরমোনাই। এখন আসলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তাদের? তাদের ক্ষতি হয়েছে, লাভ হয় কম মনে। লাভ হয় কম মনে, ক্ষতি হয়েছে সরমনায়। জামাতের ক্ষতি না, সরমনায় ক্ষতি হয়েছে। তরুণদের ভোট এবার কোথায় যাবে? এবার তো অনেকের অনেকগুলা পছন্দ। আপনার পরিচ্ছন্ন রাজনীতিবিদ দেখতে জামাতে দেয়, জামাতে যা আছে সব শিক্ষিত লোক জামাতে। আর বিএনপি তো আছে, বিএনপি তে শিক্ষিত আছে কিন্তু জামাতের মতো না। সকল অফিস আদালত যা আছে সব জায়গায় জামাতের প্রার্থীরা আছে।